অনেকক্ষণ পর এখন আমরা এই স্কোয়াডের সাথে চলে যাচ্ছি। আমরা এখানে আসলে খাওয়া দাওয়া করতে পারি নাই, শুধু একটা ডাব খাইছি। এখান থেকে আস্তে ধীরে আল্লাহর নাম স্মরণ করে চলে যাই। তো সেনাবাহিনী অনেক কথাবার্তা বললো, তাদের সব কিছুই শুনলাম। এখন তাদের রেস্ট্রিকশন অনুযায়ী আমরা চলে যাচ্ছি। কি পরিমাণে বাইক একসাথে ছাড়ছে, বিসমিল্লাহ। এখনের রাস্তা নাকি একটু ভয়াবহ রাস্তা, তার জন্য একটু সেফলি যাইতে হবে। সুলেমান, এখনের রাস্তা একটু কেয়ারফুলি যাবি, খুবই রিস্কি রাস্তা হইতে পারে এখন। আর সাজেকের লাস্ট 5 কিলোমিটার তো জানেনই আপনারা কেমন রিস্কি। আর একসাথে এতগুলা বাইক যাইতে গেলে একটু প্যারা হবে, এটাই স্বাভাবিক, এটা অস্বাভাবিক কোনো কিছুই না। বাগাইহাট থেকে আমরা চলে যাচ্ছি এখন সাজেকের উদ্দেশ্যে। আর এখন সময় বাঁচতেছে ঠিক বেলা 10:45, মানে 11:15 বাজে স্কোয়াডটা ছাড়লো। আর একটা জিনিস, সেটা হচ্ছে আমরা খুব অগোছালোভাবে আজকে আসছি, মানে একদম অগোছালো। এটার আসলে বলে বুঝাইতে পারবো না, এরকম ব্যাড বাস টাইপের ট্যুর হবে ভাবি নাই। মানে অ্যাক্সিডেন্ট ছিল, আর একজন অ্যাক্সিডেন্ট করতে নিছিল, মানে নানান প্রবলেম ফেস করতে হয়েছে। বাট আমরা, বিশেষ করে আমি, একটু সেফ ছিলাম, কেয়ারফুলি রাইড করছি আমার মতো করে, যেটা সবসময় করি। তো যাচ্ছি এখন সাজেকের দিকে, দেখা যাক কি হয়। অনেক টায়ার্ড হয়ে গেছি, অনেক ক্ষুধা লাগছিল, বুঝতেই পারতেছেন। আর আমি তো ক্ষুধা সহ্য করতে পারি না, তারপরও সহ্য করে নিতে হইতেছে এই পাহাড়ি রাস্তাতে চালানোর পর। আর আমার গোপ্রো যে পরিমাণে আমাকে ব্যাড বাস দিছে, ঠান্ডায় আমার গোপ্রো ভিডিও রেকর্ডই করতে পারতেছিল না। তো এখন রেকর্ড হইতেছে আলহামদুলিল্লাহ। তো সাজেক যাই আমরা, তারপর আপনাদেরকে আরো অনেক সুন্দর ভিউ দেখাবো। আর যাওয়ার টাইমে তো রাস্তার ভিউ আছেই, ওগুলা দেখবেন। সম্পূর্ণ নতুন রাস্তা, একটু বুঝে শুনেই রাইড করতে হবে। এত দূর পর্যন্ত যেহেতু কেয়ারফুলি আসতে পারছি, ইনশাল্লাহ বাকি পথটুকুও কেয়ারফুলি চলে যেতে পারবো। অনেক বাইক আসছে, আমার পিছনে অসংখ্য বাইক, সামনে অসংখ্য বাইক। আর আমাদের এই পুরো স্কোয়াডের শেষে সেনাবাহিনীর স্কোয়াড আছে। তো আমাদের যদি কোনো প্রবলেম হয় তো তাদেরকে জানাইতে বলছে। ইভেন আপনাদেরকে আরেকটা জিনিস জানাই রাখি, তো আপনারা যখন সাজেক আসবেন, যারা এখনো আসেন নাই, তারা কাইন্ডলি আর্মিদের যে রেস্ট্রিকশনগুলো আছে এগুলো একটু মনোযোগ দিয়ে ফলো করবেন। তারা খুব সুন্দর করে গুছিয়ে কথা বলে, ইভেন তারা খুব সুন্দর করে বুঝিয়ে দেয় সব কিছু, কীভাবে আমাদের যেতে হবে, কিভাবে আমাদের নিজেদের সেফভাবে চলতে হবে, সব কিছুই তারা বুঝাই দেয়। এই জিনিসটা খুব ভালো লাগছে। তো থ্যাঙ্কস জানাই বাংলাদেশ সেনাবাহিনীকে, থ্যাঙ্কস জানাই বাংলাদেশ বিজিবিকে। যেতে থাকি। আর আপনারা তো জানেন, নিউজ দেখছেন, গত 4 তারিখে সাজেক ভ্যালি বন্ধ ছিল, কেউ সাজেকে প্রবেশও করতে পারে নাই, সাজেক থেকে পর্যটক বেরো হইতে পারে নাই, কারণ এইখানে নাকি 2টা গ্রুপের মধ্যে সংঘর্ষ, গোলাগুলি হয়েছিল। তো সেটার অভিযানের জন্য বাংলাদেশ সেনাবাহিনী যখন অভিযানে নামে, তখন তারা একদিনের জন্য বন্ধ করে দেয়। বাট এখন আবার সব কিছু ঠিক আছে, স্বাভাবিক আছে, কোনো অসুবিধা নাই, এখন সবাই যেতে পারতেছে। এই সাজেক যাওয়ার পথে, মানে বাগাইহাট থেকে সাজেক যাওয়ার পথে, এই সামনে পুলিশের স্কোয়াড, পিছনে সেনাবাহিনীর স্কোয়াড, এই স্কোয়াডের মাঝখানে থাকতে হবে। সামনে পুলিশের স্কোয়াডের আগেও যাওয়া যাবে না, আবার সেনাবাহিনীর স্কোয়াডের পিছেও পড়া যাবে না। আর এই সাজেক যাওয়া পথে রাস্তার মাঝখানে কোনো রকম ব্রেক দেওয়া যাবে না, কোনো রকমভাবে অগোছালোভাবে দাঁড়ানো যাবে না। এই দেখেন, দেখতেই পারতেছেন কি খাড়া ঢাল, ক্যামেরাতে বোঝা যাইতেছে কিনা জানি না, বাট বাস্তবে অনেক খাড়া ঢাল। যাক, আমার কাছে অভ্যাস হয়ে গেছে, এই যত দূর চালায় আসছি, এতটুকু চালানোর পরে আমার কাছে মনে হইতেছে, আমার কাছে পাহাড়ি রাস্তায় চালানোর অভ্যাস খুব ভালো মতোই হয়ে গেছে। আমি খুব ভালো মতোই পাহাড়ি রাস্তায় রাইড করতে পারবো, অতটুকু এক্সপিরিয়েন্স আমি অর্জন করে ফেলছি। কারণ যতটুকু রাইড করছি, প্রায় 86 কিলোমিটারের মতো, সবগুলো রাইডই ছিল আমার 100-100। এই ভিউ আসলে পাওয়া সম্ভব না সিটিতে থেকে। ওয়াও, থ্যাংক ইউ ব্রো, নাইস। তো এই যে আমার সামনে আছে নয়ন আর সোহেল, তো ও আমার ভিডিও করে দিচ্ছে, আমার রিলস শ্যুট করে দিচ্ছে নয়ন, খুব ভালো লাগতেছে। আমার ক্ষুধায় অবস্থা খারাপ, আমার ইমিডিয়েট পেটে খাবার দেওয়া দরকার, আমার খুবই ক্ষুধা লেগেছে। পাহাড়ি রাস্তা, লাস্টের 5 কিলোমিটার কখন যাব জানি না, আল্লাহ না করুক কোনো বিপদ জানি না হয়। সাজেক জানি ফুলফিল, সুস্থভাবে সুন্দরভাবে যাইতে পারি, এটাই আসলে আমাদের এখন মূল লক্ষ্য। মানে পাহাড়ের ভিতরে আমি যতই যাইতেছি, আমি আসলে আত্মহারা হয়ে যাইতেছি। পাহাড়
এত সুন্দর যেটা আসলে বলে বোঝানো সম্ভব না। আর এদিক দিয়ে রাস্তাগুলা মানে মাঝখানে আমি যে ভিউগুলো আপনাদেরকে দেখাইতে চাইছিলাম ওই ভিউগুলো দেখাইতে পারি নাই, তার একটাই কারণ, সেটা হচ্ছে আমার গোপ্রো আমাকে ব্যাড বাস দিছে। এটার জন্য আমি দায়ী না, এটার জন্য দায়ী হচ্ছে আমার গোপ্রো। বাট প্যারা নাই, এখন আমি ভিডিও করতেছি।